সংসদে আইন করো, হামলা করে আন্দোলন, হামলা করে আন্দোলন। হাসিনা ৩৬ জুলাইয়ের শুভেচ্ছা সবাইকে। এই দিনটি আমার কাছে শুধু একটা তারিখ না, এটা আমার বাক স্বাধীনতার প্রতীক। একটা বছর কেটে গেল ভয়ভীতির মধ্যে দিয়ে বাঁচা জীবনগুলো পেছনে ফেলে আমরা আজ এখানে একসাথে। এই এক বছরে আমরা শিখেছি মন খুলে কথা বলা, নিজের মত প্রকাশ করা কতটা জরুরি। কিন্তু আমরা কি আবার সেই ভয়ঙ্কর সময়ের দিকে ফিরে যাচ্ছি? আবার কি আমরা ভয় আর চাপে কথা বলতে ভুলে যাচ্ছি? কেন? আমি বিশ্বাস করি যুগের পর যুগ ধরে আমরা অনেক কিছু পার করেছি, তবু আমাদের ভিতরে একটা জাতিগত সমস্যা গড়ে উঠেছে, মারো ধরো চুপ করাও সংস্কৃতি। এইটা একদিনে যাবে না, কিন্তু যাবে যদি আমরা চাই। তাই আসুন আবার একটু কষ্ট করি, আবার গড়ে তুলে আমাদের দেশটাকে ভালোবাসা, মতামত আর মানুষের সম্মান দিয়ে। কারণ দিন শেষে এই দেশটা আমাদের। শুভ ৩৬ জুলাই। এই সংগ্রামটা শুরু হয়েছিল একটি চাওয়া নিয়ে, কোটার সংস্কার, যেটা শুধু আমাদের ছাত্রদেরই চাওয়া ছিল। কিন্তু সময়, পরিস্থিতি এবং স্বৈরাচারের শেষ পরিণতির অংশ হিসেবেই হয়তো জিনিসটা আর কি জাতিগততে পরিণত হয়েছে। মানুষের ক্ষোভ সব ফুটে উঠেছে। কিন্তু দিন শেষে বলতে হবে এর পুরো ক্রেডিটটা যায় স্টুডেন্টদের, যারা পুরোটা সময় সংগ্রাম করেছে। পাবলিক বলেন, প্রাইভেট বলেন, ডাজন্ট ম্যাটার, সবাই স্টুডেন্ট আমরা। তো তাদের সংগ্রাম, তাদের ত্যাগ, তাদের শহীদ হওয়ার মাধ্যমে আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুক। এর মাধ্যমে আসলে আমাদের এই সংগ্রামটা এত দূর এগিয়ে যাওয়া এবং আমাদের স্বাধীনতা অর্জন। যদি তারা বুক টান করে যদি বন্দুকের গুলি না নিত, তাহলে হয়তো আমরা এই স্বাধীনতা কোনোদিন পেতাম না। তো আসুন আমরা তাদের স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, তাদের মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের জন্য দোয়া করি, তাদের প্রিয়জনদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে। কি কাজ করছেন? হয়তো পদে গিয়েছেন, পদে গিয়ে দেখলাম আমার বয়সী অনেক ছেলে, তাদের চোখের মুখে কোনো ভয় নেই।